জাপানের বিপক্ষে ২-১ গোলের স্বস্তির জয় ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের ম্যাচটা শুরু করেছে দুর্দান্তভাবে। শুরু থেকেই জাপানের রক্ষণে অনেকগুলো আক্রমণ করেছে এবং বল নিজেদের দখলে রেখেছে, দারুণ পাসিং ফুটবল খেলেছে। ম্যাচের ২৯তম মিনিটে আসে প্রথম গোলের দেখা, আর সেটা জাপানিজদের। জাপানের কে সানোর গোলে জাপান ১-০ গোলে লিড নেয় এবং সেই গোলটাতে সবচেয়ে বড় ভুলটা সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। এর আগের বিশ্বকাপে আমরা দেখেছি তার এই ধরনের ফল্টকে, এবারের বিশ্বকাপেও দেখলাম তিনি কিভাবে ভুল পাসটা দিয়েছেন এবং তার ভুলের মাসুলটা দিতে হয়েছে ব্রাজিলকে। ২৯তম মিনিটেই জাপান ১-০ গোলে লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, অনেকগুলো আক্রমণ করেছে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া অনেকগুলো শট নিয়েছেন, অন টার্গেট শট নিয়েছেন, কিন্তু সেগুলো জালের দেখা পায়নি। অনেকগুলো গোলরক্ষক প্রতিহত করেছে, কিছু আউটসাইড দ্য বক্স চলে গিয়েছে। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও আক্রমণাত্মক ফুটবল তারা খেলেছে। ৫৬ মিনিটে কাশ্মীরের দুর্দান্ত হেড থেকে সমতায় ফেরে ব্রাজিল। ১-১ খেলা চলছিল, ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি। এর মধ্যে ব্রাজিল অনেকগুলো আক্রমণ করেছে। অ্যাডিশনাল টাইমে এসে ব্রাজিলের হয়ে শেষ গোলটি করেন গাব্রিয়েল মার্টিনলি এবং তিনি আসলে রায়ানের পরিবর্তে মাঠে নেমেছিলেন। এই ম্যাচে সবচেয়ে প্রতীক্ষিত যেই নামটা ছিল নেইমার জুনিয়র, তাকে আসলে কোচ মাঠে নামাননি। দ্বিতীয়ার্ধে লুকাস পাকুয়েতের পরিবর্তে এনরিককে নামানো হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো নেইমার নামবেন, কিন্তু সেই জায়গায় এনরিক নেমেছেন। এরপর রায়ানের পরিবর্তেও নেইমার নামার মতোই ছিল। সবাই আমরা ভেবেছিলাম যে নেইমার সেই জায়গায় নামবেন, কিন্তু কোচ কার্লো আনচেলোত্তি নেইমারের পরিবর্তে সেখানে গাব্রিয়েল মার্টিনলিকে নামিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই গাব্রিয়েল মার্টিনলি বদলি খেলোয়া, তিনি কিন্তু শেষ পেরেকটি ঢুকেছেন জাপানের জালে এবং ব্রাজিলকে অ্যাডিশনাল টাইমে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছেন। ব্রাজিল জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ তারা পৌঁছে গেছে। ম্যাচের বিশ্লেষণ যদি করি, সেখানে এই ম্যাচে ব্রাজিলের কাছে সবচেয়ে বেশি বল ছিল। তারা এই ম্যাচে 67% বল তাদের দখলে ছিল, 37% বল জাপানিজদের দখলে ছিল। অনেকটা ডিফেন্সিভ মুডে খেলেছে জাপান। আমরা দেখেছি টোটাল ১১ জনে তারা ডিফেন্সে চলে আসে। খুব বেশি যে আক্রমণ তারা করেছে সেটা কিন্তু নয়, তবে যতবারই আক্রমণ করেছে ততবারই কিন্তু ব্রাজিলের রক্ষণের ভিত নড়ে গিয়েছে। তাদের দুর্দান্ত স্পিড এবং সেই স্পিডে তারা আক্রমণগুলো করেছে। সেখানে অ্যালিসন বেকার দুর্দান্ত একটি সেভ করেছেন। অনেকগুলো আক্রমণ তারা করেছে, তবে খুব বেশি বল কিন্তু তাদের দখলে তারা রাখতে পারেনি। কেননা যদি পরিসংখ্যানটা একটুখানি দেখি, সেখানে কিন্তু মোটামুটি স্পষ্ট যে ব্রাজিল জাপানের গোলবারে টোটাল 14টি শট নিয়েছে, সেখানে জাপান ব্রাজিলের গোলবারে শট নিয়েছে মাত্র 4টি। অন টার্গেটের শট কথা যদি বলি, অন টার্গেটে ব্রাজিল 7টি শট নিয়েছে, সেখানে জাপান 2টি মাত্র শট নিতে পেরেছে এবং দুইটি বিগ চান্স ব্রাজিল মিস করেছে। ভিনিসিয়াস জুনিয়র অল্পের জন্য গোল হয়নি, এমন অনেকগুলো বড় চান্স ক্রিয়েট করেছে ব্রাজিল, যেখান থেকে আসলে গোল আসতো কিন্তু শেষ পর্যন্ত গোল আসেনি। অ্যাকিউরেট পাসের কথা যদি বলি, ব্রাজিল প্রায় 625টা সফল পাস দিয়েছে, যেখানে 261টা পাস দিয়েছে জাপান। আর সুতরাং ম্যাচের পরিসংখ্যান সব মিলিয়েই বোঝাই যাচ্ছে ব্রাজিল এই ম্যাচে কতটা ডোমিনেটেড করেছে। যদিও গোল পায়নি, কিন্তু তারা কিন্তু প্রচুর আক্রমণ করেছে। সেকেন্ড হাফে অনেকটাই ডিফেন্সিভ মোডে ছিল জাপান। তারা চেয়েছে কোনো রকমে ম্যাচটা ড্র করে টাইব্রেকারে যদি ভাগ্য তাদের সহায় হয়, কিন্তু ব্রাজিলের লাক ফেভার করেছে, গোল হয় না। ভিনিসিয়াস জুনিয়র অনেকগুলো চান্স ক্রিয়েট করেও শেষ মুহূর্তে গোল আদায় করতে পারেনি। শেষমেশ ব্রাজিলের জয়টা এসেছে। অভিনন্দন ব্রাজিল, এবং তারা রাউন্ড অফ 16-এ বিদায় নিতে হয়েছে এশিয়ান জায়ান্ট জাপানকে।